মানবিক সহায়তার আশায় শনিবারও লাইন ধরেছিল ক্ষুধার্ত গাজাবাসী, কিন্তু সেখানে আবারও ঝরেছে রক্ত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে চলছে খাদ্য সরবরাহ। এদিন বিতরণ শুরুর আগেই আশেপাশে অবস্থান নেয়া ইসরায়েলি সেনারা গাজাবাসীকে লক্ষ্য করে গুলি চালায়। এতে প্রাণ যায় ৩৮ জনের। ইসরায়েলি বর্বরতা এমন পর্যায়ে পৌঁছেছে যাতে ক্ষুধার্ত ফিলিস্তিনিদেরও গুলি করে হত্যা করতে হাত কাঁপছে না তাদের। গাজা জুড়ে হামলা চালিয়ে একদিনে সব মিলিয়ে ১১৬ জনকে হত্যা করে নেতানিয়াহু সেনারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, অপুষ্টিতে ভোগা মানুষের ভিড় সামাল দেয়া কঠিন হয়ে পড়ছে। বর্তমানে ১৭,০০০-এরও বেশি শিশু চরম অপুষ্টিতে ভুগছে। এদিকে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েইদা প্রদেশে দ্রুজ ও সুন্নি বেদুইনদের মাঝে সাম্প্রদায়িক দাঙ্গায় প্রাণহানি বেড়ে ৯৪০ জনে পৌঁছেছে। শনিবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য জানিয়েছে। এর মধ্যে ৩২৬ জন দ্রুজ যোদ্ধা, ২৬২ জন দ্রুজ বেসামরিক নাগরিক, ৩১২ নিরাপত্তা বাহিনীর সদস্য, ২১ সুন্নি বেদুইন ও সেনাবাহিনীর ১৫ সদস্য নিহত হয়েছে। সাম্প্রদায়িক সংঘাতের অবসানে সুয়েদার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে সিরিয়ার সরকার। তবে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য মতে বেদুইন ও দ্রুজ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। অন্যদিকে রাশিয়া ইউক্রেনের মধ্যে এখনও চলছে পাল্টা হামলা। যুদ্ধ বন্ধে রাশিয়াকে নতুন শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে ইউক্রেন। এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি এ কথা বলেন। এছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকেরও আগ্রহ প্রকাশ করেন তিনি। কাজী শাহরিন, মোহনা সংবাদ।